শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের শান্তিপুর এ ব্লকের সহসভাপতি সুব্রত সরকার পঞ্চায়েত সমিতির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার দাবি, সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই ব্যাখ্যায় রাজনৈতিক মহল পুরোপুরি আশ্বস্ত নয়, বরং ইস্তফাকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপির পক্ষ থেকে সুব্রত সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলা হয়। বিজেপির শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর অভিযোগ, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডুর নামের সঙ্গে সুব্রত সরকারের নাম জড়িয়ে কালনা ব্রিজ সংক্রান্ত একটি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। পাশাপাশি বেলগড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে কাজ না করেও কাগজে কলমে কাজ দেখিয়ে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগেও তার নামে উঠে আসে। যদিও এই অভিযোগগুলির বিষয়ে সুব্রত সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি এবং অভিযোগগুলিও আদালতে প্রমাণিত নয়, তবুও অভিযোগ প্রকাশ্যে আসার কয়েকদিনের মধ্যেই তার ইস্তফা রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন একটাই, এ কি শুধু পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি অভিযোগের চাপেই এই পদত্যাগ? উত্তর ভবিষ্যতের রাজনৈতিক ঘটনা প্রবাহী দেবে। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। কি কারণে আজ এই পদত্যাগ? এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার, মানে পরিবারের সাথে কথা বলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কোনো রকমের কোনো প্রেশার বা কোনো কিছু কারণে নথি স্বীকার নেই, কারণ আপনারা জানেন শান্তিপুর পঞ্চায়েত সমিতি অলরেডি বিজেপির দখলে এবং সেখানকার সভাপতি সহসভাপতি বিজেপির, তাই আমার এই সদস্যপদ পদত্যাগের সঙ্গে সঙ্গে এর কোনো রকম রাজনৈতিক সমস্যা সুবিধা অসুবিধা কোনো দলেরই নেই। আপনি কি এই পদত্যাগের বিষয়ে দলের সঙ্গে যোগাযোগ করেছেন? সেভাবে কারোর সাথে যোগাযোগ করিনি, পরিবারের সাথে আলোচনা করে এটা করেছি। আমার বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে, যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, আপনারা জানেন আমার অনেক ছাত্র MBBS লতে রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে আমি এই সিদ্ধান্ত নেব। আপনি বিভিন্ন ধরনের আপনার এগেনস্টে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে, সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন। দেখুন, দুর্নীতি আমি যখন দায়িত্বে ছিলাম দলের, তখন আমি তো তাদের বিরুদ্ধে কম বলিনি, তাই তারা স্বাভাবিক বলবেই। আর আমি আর পদত্যাগপত্র জমা দেওয়ার পরে আমার যেটা মূল বক্তব্য, সেটা হচ্ছে যে রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে আমি যে সমস্ত বক্তব্য রেখেছি, তাতে যদি কোনো ব্যক্তি আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। আর পাশাপাশি যে অঞ্চল থেকে আমি নির্বাচিত হয়েছিলাম তাদেরকে পুরো 5 বছর পরিষেবা দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। নাম কি? আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।